আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি অবস্থান করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর এই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ দলের মধ্যকার 4 দিনের টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচের আসলে আজকে তৃতীয় দিন চলছে, আর তৃতীয় দিনের খেলায় আবারও সেই বৃষ্টির বাধা। আপনারা জানেন আজকে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম দিন বাংলাদেশে কিন্তু হচ্ছে ব্যাটিংয়ে নেমেছিল এবং ব্যাটিংয়ে নেমে আসলে ভালো একটা স্কোর দাঁড় করিয়েছিল, যে স্কোর আসলে রীতিমতো নিউজিল্যান্ড এ দলের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে বাংলাদেশ প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কিছুটা সময় ব্যাটিংয়ে নামে এবং ব্যাটিংয়ে নেমে আসলে অল আউট হয়ে যায়। অল আউট হওয়ার পর নিউজিল্যান্ড এ দলের ক্রিকেটাররা ব্যাটিংয়ে নামে এবং কালকে তারা নিউজিল্যান্ড দল ব্যাটিংয়ে নেমেছিল এবং কিছু ওভার আসলে খেলতে পেরেছিল। আজকে তারা সকালের শুরুতে আসলে তারা আবারও ব্যাটিংয়ে নামে এবং ব্যাটিংয়ে নেমে আসলে তারা শুরুটা খুবই ভালো করে। নিউজিল্যান্ড দলের যে দুই ওপেনার ব্যাটসম্যান রাইস, মারিও এবং কার্টিস হ্যাপি, তারা কিন্তু হচ্ছে ভালো শুরু করেছিল। বিশেষ করে কার্টিস হ্যাপি, উনি কিন্তু হচ্ছে 203 বলে 71 রানের একটা দারুণ একটা ইনিংস খেলে আসলে খালেদ মাহমুদের বলে এলপিডাব্লিউতে কাটা পড়ে। সব কিছু মেলে নিউজিল্যান্ড দল শুরুটা করেছিল অনেক ভালো এবং তাদের প্রথম উইকেটের পতনের পর আসলে তাদের যে দ্বিতীয় ঝুঁটি, সেটা কিন্তু হচ্ছে দারুণভাবে আসলে ঘুরে দাঁড়িয়েছিল এবং বিগ একটা টোটাল আসলে দাঁড় করিয়েছিল। সেই সাথে বাংলাদেশের বলার বিশেষ করে খালেদ মাহমুদও কিন্তু সে দারুণ দাপুটে বল করেছে। টানা 2 বলে ইম্পর্টেন্ট 2টি উইকেট তিনি নিয়ে ফেলেছিলেন। তারপরে খেলা আসলে কিছুক্ষণ পর বিরতিতে যায় এবং বিরতির পর কিছুটা খেলা হলেও কিন্তু হচ্ছে আবারও বৃষ্টির বাধা চলে আসে। আর বৃষ্টির বাধার কারণ হচ্ছে খেলা এখনও বন্ধ আছে, তবে বৃষ্টি চলে গিয়েছে, কিছুক্ষণ পরই হয়তো আবারও খেলা কন্টিনিউ হবে। তবে আপনারা জানেন বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার এই খেলায় কিন্তু হচ্ছে আজকে তৃতীয় দিন এবং 3 দিনে কিন্তু হচ্ছে 2 দিনই আসলে বৃষ্টি কিন্তু হচ্ছে বাধা দিয়েছে। বৃষ্টির বাধা কারণেও কিন্তু হচ্ছে এই খেলা কিছুটা বিলম্বিত হয়েছে এবং টেস্ট ক্রিকেটের যে স্পিরিট, লম্বা টাইম ব্যাটিং করা, বোলিং করা, ফিল্ডিং করা, আসলে বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আবারও বৃষ্টি থেমে গিয়েছে এবং খেলা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের যে টোটাল রান, সেই টোটাল রান নিউজিল্যান্ডের কাছে একটা চ্যালেঞ্জই। তবে নিউজিল্যান্ড আস্তে আস্তে আসলে সেটা ওভারকাম করেছে। নিউজিল্যান্ড কিন্তু হচ্ছে এখন তাদের যে দলীয় স্কোর 242 রানে 4 উইকেট, 83 ওভার 3 বলে। এ পর্যন্ত ব্যাটিংয়ে আছেন নিউজিল্যান্ডের 2 ক্রিকেটার। তারা এই বৃষ্টি শেষ হয়ে গিয়ে আবারও খেলা শুরু হবে এবং তারা ব্যাটিংয়ে নামবে। দেখা যাক বৃষ্টির পরে আসলে বোলিং যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা সুবিধা পাবেন। দেখা যাক তারা সেই সুবিধা কাজে লাগিয়ে আসলে বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াতে পারে কিনা এবং যদি বাংলাদেশ এই বোলিং করার শুরুতেই যদি হচ্ছে ভালো বোলিং শুরু করে এবং উইকেট তুলে নেয়, তাহলে হচ্ছে খুবই অল্প রানে নিউজিল্যান্ড এ দলকে আসলে আটকানো সম্ভব। সব কিছু মিলে এই ছিল নিউজিল্যান্ড এ দল এবং বাংলাদেশ এ দলের মধ্যকার তৃতীয় দিনের সর্বশেষ খবর।